আবার আরেক নতুন জার্নিতে আপনাদের স্বাগত। কলকাতার গরমের হাত থেকে একটু বিরাম নিতে আবার বেরিয়ে পড়েছি। বর্ষায় রং বেরঙের ফুলের সাথে মেঘ, বৃষ্টি, বরফ, তুষারপাত সব একসাথে পেতে চলে এসেছি এমন এক পথে যা খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলির প্রাচীন বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহৃত হতো। একদম ঠিক ধরেছেন, এবার আমরা ঘুরব সিল্ক রুট। কালকে রাতে বৃষ্টি হয়েছে, একটু মেঘটা সরেছে, সামনে দুটো পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, কিন্তু ভরপুর মেঘলা। এখন সকাল ৬টাও বাজেনি। বৃষ্টি এখনো পড়ছে। সকালে যাও একটু পরিষ্কার ছিল, এখন চতুর্দিক পুরো মেঘে ডেকে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচের বাড়ি ঘর আর কিছুই দেখা যাচ্ছে না। গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। আজ সকাল থেকে পুরো মেঘলা। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো, কিন্তু বাইরের ওয়েদার পুরো মেঘে ঢাকা। এই গাছটা কালকের থেকে দেখতে পাচ্ছিলাম একদম সামনে, অথচ সেই গাছটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। বারান্দাতেও মেঘ। আজকে জানি না আমরা রাস্তায় কীরকম ওয়েদার পাবো। আজকে অনেকটাই জার্নি আছে। আমরা এখান থেকে আজকে কয়েকটা সাইট সিন করে সোজা গিয়ে উঠবো জুলুকে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল। ভেবেছিলাম আজকে বাইরের ওয়েদারটা ভালো হবে, খাওয়ার জায়গা থেকে সুন্দর একটা ভিউ দেখাবো, কিন্তু আজকেও সকাল থেকে পুরো মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন প্রায় 9:30 বাজে। বৃষ্টিতে একদম জল প্যাচ প্যাচ হয়ে আছে চতুর্দিক। গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে, হেঁটে যাচ্ছি গাড়ি অবধি। আকাশ একই রকম, সেই অর্থে খুব একটা পরিষ্কার হয়নি। দেখা যাক আজকে সারাদিনটা কিরকম ওয়েদার থাকে। সিলারিগাঁওতে রাস্তার কাজ চলছে, সব সাইডে সাইডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুরো গাড়ি ওপরে ওঠেনি, এখনো কাজ চলছে। আমরাও আটকে, সবে বেরিয়েছি হোমস্টে থেকে।
এইখান থেকে আমরা এখন সিল্ক রুটে ওঠার পারমিশন করিয়ে নেব। এখানে ঋষি নদী আছে, এখানটা আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, পারমিশনও হচ্ছে, একটা ব্রেকও নিয়ে নিলাম। ওই ঢালটার উপরে প্রচুর ছাগল, সাইডে এসো। আর এটা হচ্ছে ঋষি নদীর ওপরে ব্রিজ, নিচে বয়ে যাচ্ছে ঋষি নদী। ব্রিজটা কাঁপছে কিন্তু গাড়ি গেলে, কাঁপছে। এদিকে রাস্তা হচ্ছে আর এই নিচে জল বয়ে যাচ্ছে এখান দিয়ে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আদর খেতে এসছে। এই পাশেই একটা স্ন্যাক্সের দোকান আছে, প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে, মোমো, চা, কফি, সঙ্গে স্ন্যাক্স। কিতনা হুয়া দিদি? এবার একটু মোমোটা খেয়ে দেখা যাক। জমিয়ে শপিং হয়েছে আমাদের, চিপস, ক্যাডবেরি, এটা কি একটা খাট্টা মিঠা কি জানি না। মোমো, কফি খাওয়ার পরে নোটিস করলাম এখানে একটা জেরক্স মেশিনও আছে এই দোকানে, সুতরাং কেউ যদি জেরক্স আনতে ভুলে যান তাতেও কোনো অসুবিধা হবে না, জেরক্স করিয়ে নিতে পারবেন, খালি অরিজিনালটা সঙ্গে থাকলেই হবে। আর খাওয়ার ব্যবস্থা তো রয়েইছে এই পাশে। ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের লেফট সাইড ওয়েস্ট বেঙ্গল, রাইট সাইড সিকিম। আমরা এখন বর্ডারের ওপর দিয়ে যাচ্ছি, তার মানে একটুখানি গাড়ি রিপেয়ারিং হচ্ছে, সিটটা একটু লুজ আছে, ঢকঢক করে আওয়াজ হচ্ছিল। রাস্তার ধারেই একদম এই শপটা।
প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। অনেক শোপিস আছে। আরো দোকান রয়েছে ওই পাশে। এটা রংলি বাজার। কত কি রিংস, এটা বেশ সুন্দর দেখতে। ম্যাগনেটস, প্রচুর গিফটস এর আইটেম। এবার আমাদের বেরোতে হবে, অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি। ও গণেশের সেট, আমি কুকুরের সেটটা দেখেছিলাম। ভেতরে আরো অনেক গিফটস এর জিনিস রয়েছে। রাংলি বাজারে গুড্ডু একটা দোকানে আমরা ঢুকেছি, প্রচুর জিনিস নিলাম। স্ন্যাক্সও রয়েছে, গিফটস রয়েছে, ড্রিঙ্কস রয়েছে ভ্যারাইটিস। এখন আমাদের গিফটস প্যাক হচ্ছে। আমরা এখন চলে এসেছি কিউখোলা ওয়াটারফলস দেখতে। সামনেই ওয়াটারফলসটা, চলুন আপনাদের দেখাচ্ছি। ছবি তুলে দেবো, যাবো ছবি তুলে দেবো। ওয়াটারফলসের জল পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, মানুষজন এর উপর দিয়ে হেঁটে পাস করছে। ওই ব্যাঙাচি হোক, মাছ হোক, ভর্তি তো এখানে। হ্যাঁ, এবার যারা বুঝুন তো এটা কি, কমেন্ট করে জানান আমাদের এটা কি। কিউখোলা ফলস দেখে আমরা এখন বেরোচ্ছি। কি সুন্দর রং বেরঙ্গি ফুল, এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। মেঘ বৃষ্টির মধ্যে আমরা এসে পৌঁছলাম ইকো পার্কে। পুরো ক্লাউড ভর্তি হয়ে গেছে। এটাই পদমচান ইকো পার্ক। এই হচ্ছে এন্ট্রান্স, যদিও এন্ট্রান্স বন্ধ, সাইড দিয়ে খোলা। টিকিট লাগবে না।
লাগবে না মনে হচ্ছে, বৃষ্টি পড়ছে। 1 ফুট উঁচু উঁচু সিঁড়ি, আইকো। জুলুকে পৌঁছলাম। অসাধারণ সিনিক বিউটি চারপাশে, বৃষ্টিতে ভিজে প্রকৃতির শোভা যেন আরও বেড়ে গেছে। এত সবুজ যে চোখ জুড়িয়ে যাচ্ছে। গাড়িটা ওপরের রাস্তায় রেখে কিছুটা নিচে নেমে এলেই আমাদের হোমস্টে। এই আমাদের রুম, দুটো বড় বড় ডবল বেড, আর সামনেই এরকম বড় উইন্ডো দিয়ে সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে। আর বাইরে একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, গিজার রয়েছে। আমরা ঢুকতে না ঢুকতেই জোর বৃষ্টি নেমে গেল। এখন আমাদের খেতে যেতে হবে। ভালো বৃষ্টি নামলো। একদম নিচের রুমগুলোর এন্ট্রান্স আলাদা। এখান দিয়ে মেন বিল্ডিংয়ে ঢোকার পথ, এরই ওপরের ফ্লোরে ডাইনিং এরিয়া। বাইরে বৃষ্টি পড়ছে, আকাশে এখনো মেঘ রয়েছে, আরো বৃষ্টি হবে। দূরের পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না, তবে ভ্যালিটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। যদি পাখি হতাম ডানা মেলে উড়ে বেড়াতাম। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। খাবার জায়গাটা খুব কোজি। আর এই হচ্ছে কিচেন। ডিমের ঝোল, পেঁয়াজ,
গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, লাঞ্চ রেডি, আমরাও রেডি। 4টে প্রায় বাজে। হ্যাঁ, আমাদের সুন্দর ভিউ রুম। আমরা আবার রুম শিফট করলাম, ওটাতে বেশি সিঁড়ি ভাঙতে হচ্ছিল। আমরা একটা ফ্লোর ওপরে উঠেছি। কি আমাদের পর্দা ভেঙে গেছে ভিউ রুমের। জোর কি এতক্ষণ প্লাগ পয়েন্টে কারেন্ট ছিল না, আমরা এই ফ্লোর ওই ফ্লোর করছি, এখন পর্দা ভেঙে গেছে। ওই রুমটাতে বাথরুমে ছিটকিনি ছিল না, এই রুমে দরজায় ছিটকিনি নেই, বাথরুমে আছে। এ কি হলো? ওঠ, পর্দা ঠিক কর। মেরামত হয়ে গেছে, ভিউকে অভিউ রুম বানানো হলো। জম ভিউ রুম। ভেজ পকোড়া চলে এসছে সন্ধেবেলার খাবারে, সঙ্গে চা, কফি আসছে। একটু গরম গরম কিছু না হলে চলছে না। কতটা ঠান্ডা বোঝা যাচ্ছে, আমাকে দেখলেও বোঝা যাবে। মাস্ক পরে আছি। বাহ, কফিটা ডিজাইন করে দিয়েছে একেবারে। রাতে এত ঠান্ডা যে হিটার নিতেই হলো। কালকে আমরা ফিরে এতটাই টায়ার্ড ছিলাম যে বিকেলবেলা একটু পকোড়া টকোড়া খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। রাত্রে আর ডিনার করার সময় ভিডিও টিডিও কিছু করা হয়নি, শুয়ে পড়েছি তাড়াতাড়ি। যাই হোক, যদি কালকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।